খাস দিলে যদি তওবা করতে পারি, পুরস্কার অত্যন্ত দামি এক পুরস্কার। কি পুরস্কার? আল্লাহ নিজে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে ওই মুমূর্ষু ব্যক্তির কাছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, আসবে, এসে তারা সুসংবাদ শোনাবে কি? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। মুফাসসিরিন কিরাম বলেছেন, খৌফ মানেও ভয়, তাহজান হজন শব্দের অর্থও ভয়। তবে দুই ভয়ের ভিতরে পার্থক্য হলো, খৌফ মানে সামনের ভয়, যেটা অনাগত, এখনো আসে নাই, সামনের পরিস্থিতি আসবে, মোকাবেলা করতে হবে, এমন সময়ের ভয়। আর ওয়ালা তাহজানু, যেটা পিছনে রেখে যাচ্ছি এমন ভয়। অর্থাৎ যখন বান্দাবান্দি মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখন মৃত্যুর মুখে মুমূর্ষু ব্যক্তির জন্য ভয় হয়, তার পরিবারের চিন্তা হয়, তার ছেলে সন্তানের টেনশন হয়, তার দুনিয়ার সম্পদের টেনশন হয়, দুনিয়ার মায়ার এই বাড়ি গাড়ি ছেলে সন্তান স্ত্রী পুত্রের জন্য টেনশন হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার পরের সাথে সাথে বান্দার টেনশন হয়, আমার সন্তানদের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে, আমার এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির কি হবে, এই চিন্তা বান্দার মধ্যে যখন আসে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহজানু, ইমানদার বান্দা বান্দি, তুমি এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছো, তোমার পিছনের কোনো চিন্তা করা লাগবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانات فینوں میں ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জি মহান রব্ব করিম আপনাদেরকে আমাকে হায়াতে তৈয়বা দান করার পরে আল্লাহ পাকের ঘরে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্যই মহান রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে সর্বোত্তম ইবাদত পালনের উদ্দেশ্যে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আসবার মতো বসবার মতো কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্যই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের একটা আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণীর মধ্য থেকে ছোট্ট একটি বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত ও রাসূলের বাণীর সমন্বয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুনবার মতো এবং বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে পড়ে আমিন। গত জুমায় আমরা তওবার ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম, আলোচনা শুনেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা তওবার উপরে আরও কিছু আলোচনা পর্যালোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুনবার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
হে আমার বান্দা বান্দিরা, তোমরা পাহাড় সমপরিমাণ গুনাহ করে থাকো না কেন, আসমান জমিনের ফাঁকা জায়গা বরাবর যদি তোমরা গুনাহ করে ফেলো না কেন, হাজারো গুনাহ করার পরে বান্দা যদি তোমার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাই বান্দা তুমি করো না কেন আমি আল্লাহ তাআলার রহমতের কাছে তোমরা নিরাশ হয়ে যেও না। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তোমার হাজারো কোটি লক্ষ গুণে যতই তুমি গুনাহ করো না কেন, তোমার গুনার চাইতে আমি আল্লাহ তাআলার রহমত আর দয়া অনেক বড়। আমার দয়ার কাছে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশাগ্রস্ত হয়েও না। তোমরা এটা ভেবো না যে হাজারো লক্ষ কোটি গুণে আমরা গুনাহ করেছি, গুনাহ করার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবেন না। বরং আল্লাহ তাআলা আশার বাণী দিয়ে বান্দাকে ডেকে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, নফসের ধোকায় পড়িয়া নিজেদের সাথে জুলুম করে ফেলছো, ভূত পূজার মতো গুনাহ করে ফেলছো, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছো, আসমান জমিন বরাবর যারা গুনাহ করে ফেলছো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলার দয়া আর মায়া তোমার গুনার চাইতে হাজারো লক্ষ গুণে বেশি। বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে যাতে নৈরাশ হয়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা বান্দাকে আশার বাণী শোনায়া বান্দাকে করুণার জন্য ডাকতেছে, ও বান্দা আয়, যত গুনাহ করো না কেন, শেষ বয়সে মৃত্যুর আগে হলেও যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আমার দরওয়াজায় ফিরে আসতে পারো, বান্দা তোমার সারা জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই সমস্ত আমার উম্মত গুনাহ করার পরে খাস দিলে খাঁটি দিলে তওবা করতে পারবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তওবাকারী বান্দার জীবনের গুনাহ কেমন ভাবে মাফ করবেন? ওয়ালাদাতুহু উম্মুহু, হাদিসের ভিতরে এসেছে, কোনো মা তার নবজাতক সন্তানকে যেমনিভাবে ভূমিষ্ঠ করলে নবজাতক শিশু বাচ্চা যেমনিভাবে নিষ্পাপ থাকে, তার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, বান্দা ভূত পূজার মতো গুনাহ করলেও যদি শেষ সময় সে আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে তাকে নিষ্পাপ হিসেবে কবুল করে নেয়। এক বৃদ্ধ সারা জীবন গুনার কাজ করতে করতে, অন্যায় করতে করতে এখন শেষ বয়সে শরীরে শক্তি নাই, যৌবনের বাহাদুরি নাই, শেষ বয়সে ঘরের কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, যায় নামাজের পাটিতে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ঘরের ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলে, ও বুড়া, সারা জীবন অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, সারা জীবন আল্লাহ তাআলা নাফরমানি করছো, যৌবন থাকতে কোনোদিন মসজিদের বারান্দায়ও যাও নাই, এখন শেষ বয়সে আইসা ঘরের কোনায় বইসা আল্লাহকে ডাকো, আমার আল্লাহ হয়তোবা তোমার ডাকে কখনো সাড়া দিবে না। ওই বুড়া হতাশ না হইয়া আল্লাহ তাআলার রহমতের আশায় ঘরের কোনায় বসে বসে উপায় অন্তর না পায়া বুড়া ভাবতেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ওই বুড়া ঘরের কোনায় বসে বসে করুণ সুরে আল্লাহ তাআলাকে ডাক দেয় আর বলে, আল্লাহু করিম, আল্লাহু করিম,
আল্লাহু করিম। ওই আল্লাহর বান্দা ঘরের কোনায় বসে বসে করুণ সুরে মহাব্বতের সাথে আমার মাওলাকে ডাক দেয়। কিছুক্ষণ পরে গায়েবী ভাবে আসমান থেকে একটা আওয়াজ এসে ডাক দিয়ে বুড়াকে বলে, ও বুড়া, ইয়া নামরা ইয়া নাইবাম জুস্তে জুই মিকুনাত হাসেলারা ইয়াদ নাইম আর জুই মিকুনাত। বুড়া, ঘরের কোনায় বসে বৃদ্ধ বয়সে হলেও তুমি আমার কাছে শরণাপন্ন হয়েছ। ও বুড়া, তুমি শেষ বয়সে হলেও আমার কাছে ক্ষমা চেয়েছ। তুমি তোমার জীবনের সব ভুলের কথা স্বীকার করে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছ। আমি আল্লাহ তাআলার রহমান, আমি আল্লাহ তাআলা রহিম, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা গফুর। তোমার যতই গুনাহ হোক না কেন, তোমার গুনার চাইতে আমি আল্লাহর দয়া আর মায়া অনেক বেশি। ও বুড়া, শেষ বয়সে তুমি ঘরের কোনায় বসে আমি আল্লাহকে যখন ভুলতে পারো না, আমি আল্লাহ তাআলার রহমান আর রহিম, আমার দয়া আর মায়ার সাগরে জোশ মারা শুরু হয়ে গেছে। আমি আল্লাহ তাআলাও তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। সাথে সাথে আল্লাহ তাআলা ওই বৃদ্ধকে সুসংবাদ শোনায়া বলে, ও বুড়া, তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। যত গুনাহই করি না কেন, যদি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ওই গুনাহের জন্য অনুতপ্ত হতে পারি, লজ্জিত হতে পারি, আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হতে পারি যে এই গুনাহ সামনের জিন্দেগিতে আর কখনো করব না, সাথে সাথে যদি ওই গুনাহটা ছেড়ে দিতে পারি, এই শর্তগুলো যদি তওবার মধ্যে পাওয়া যায়, তাহলে ওই বান্দার তওবাকে খাস তওবা, খাঁটি তওবা বলে। আরবিতে তওবায়ে নাসুহা বলে। এই তওবায়ে নাসুহা যদি কোনো বান্দাবান্দি করতে পারে, ওই বান্দাবান্দির জীবনে কোনো গুনাহই থাকবে না, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমরা মারা যাওয়ার পরে সরাসরি জান্নাতে যেতে চাই নাকি আগে জাহান্নামে যেতে চাই? মৃত্যুর পরে প্রত্যেকটি মুসলমান ইমানদারের আশা হলো সাথে সাথে যেন জান্নাতে যেতে পারি, কি বলেন, তাই না? তো মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো, আমল তো আমরা করি দুই ধরনের, এক হলো বদ আমল আর একটা হলো নেক আমল। বদ আমল হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, খাস দিলে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবা করার মতো করো, খাস তওবা করো, তওবায়ে নাসুহা করো, যেই তওবা করার পরে ওই গুনাহের দিকে বান্দা আর কখনো ফিরে যাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, কত মায়ার। আল্লাহ তাআলা চায় বান্দা হাজারো ভুল করার পরে তার ভুল বুঝুক, ভুলটা বোঝার পরে ওই বান্দা আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাক। আমি বান্দা ক্ষমা চাইতে দেরি, তার জীবনের গুনাহগাতা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে এমনভাবে বশ করেছে, শয়তান আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে শয়তান এখন ওয়াসওয়াসা দিতে 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 আমাদেরকে এমন বানিয়ে ফেলেছে, আমাদের মন মানসিকতা এখন এমন বানিয়ে ফেলেছে যে গুনাহকে এখন আর আমাদের গুনাহ মনে হয় না, পাপকে পাপ মনে হয় না, স্বাভাবিক মনে হচ্ছে। এবং পাপ করলে, গুনাহ করলে, অন্যায় হয়ে গেলে সেই অন্যায়ের জন্য নিজেকে অনুতপ্ত হতে হবে, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। ওই তাওবার পরে ওই গুনাহের কাজটা আর কখনো করব না, এমন পর্যায়ে শয়তান আমাদেরকে যেতে দেয় না। বরং শয়তান আপনাকে আমাকে সারাক্ষণ ওয়াসওয়াসা দেয়, আরে সারা জীবনই তো
নামাজ পড়লি না, রোজা রাখলি না, মসজিদে গেলি না, এখন শেষ বয়সে আইসা নামাজ পড়লে কি আর কাজ হবে? সারা জীবন তো আকাজ করছো, এর জন্য জাহান্নামে তো তোমাকে যেতেই হবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, শয়তান তোমাকে যতই ওয়াসওয়াসা দেখ না কেন, যতই ধোঁকা দেখ না কেন, তুমি নতুন করে নামাজি হয়েছো, তোমার আশপাশ লোকেরা তোমাকে যতই টিটকারি করুক না কেন, কোনো কথায় কান দেয়া যাবে না, কোনো ওয়াসওয়াসায় কান দেয়া যাবে না। আমার আপনার গুনার চাইতে আমার আল্লাহ তাআলার রহমান, আল্লাহ তাআলার দয়া অনেক বড়। আমি যত গুনাহ করি না কেন, আমার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারি, অনুতপ্ত হতে পারি, ভুল স্বীকার করতে পারি, আপনার আমার জীবনের সব গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। কি বলেন, তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তওবা যদি করার মতো কোনো বান্দা করে, তাকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? কোনো বান্দা যদি তার গুনাহের থেকে তওবা করার মতো করতে পারে, আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই 4টা পুরস্কার কি আমাদের শুনতে মনে চায়? শোনার প্রয়োজন আছে তো? আল্লাহ তাআলা তওবাকারী তওবা কবুল করলে, তওবা করার মতো তওবা করতে পারলে বান্দাকে 4টি পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। যেই বান্দা তার গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু এই শব্দটার জন্য আরবিতে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়। সাদিকুন মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তবে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, খলিল মানে এমন বন্ধু যেই বান্দা আল্লাহর দেওয়ানা হয়ে যায়, আল্লাহর মোহাব্বতে পড়ে যায়, আল্লাহর পাগল পারা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ানা হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেমে পড়েছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। আর হাবিব মানে এমন বন্ধু, হাবিব শব্দের বাংলা অর্থ হলো প্রেমাস্পদ। সহজ ভাষায় বললে হাবিব বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির প্রেমে স্বয়ং আল্লাহ নিজে পড়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ। যেই বান্দা তওবা করবে আল্লাহ তাআলা ওই বান্দার মোহাব্বতে হয়ে যায়। যেই বান্দা তওবা করবে ওই বান্দার প্রেমে আল্লাহ পড়ে যায়। সুবহানাল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার উম্মত, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহ তাআলার হাবিব। যেই বান্দা বান্দি আমার যেই উম্মত খাস দিলে তওবা করতে পারবে, ওই বান্দাও আল্লাহ তাআলার হাবিব হবে, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য খাস দিলে তওবা যদি করার মতো করতে পারি, তাহলে 1 নাম্বার পুরস্কার কি? আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী বান্দা বান্দি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করবে আল্লাহ তাআলা তওবাকারী বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। গুনাহ খাতা এমনভাবে মাফ করবে, বলে ওয়ালাদাতুহু উম্মুহু, যখন জনম দুঃখিনী মা তার নবজাতক সন্তানকে ভূমিষ্ঠ করলে নবজাতক সন্তানের আমলনামা যেমন কোনো গুনাহ থাকে না,
আল্লাহ তাআলার দরবারে খাস দিলে, তওবা করলে বান্দা বান্দির আমল নামাটাও ওইভাবে নিষ্পাপ হয়ে যায়, কোনো গুনাহ থাকতে পারে না। 2 নম্বর পুরস্কার, যারা তওবা করবে তাদের জীবনের সব গুনাহগাত আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের সব গুনাহগাতা মাফ করাতে চাই কি চাই না? চাই। যদি জীবনের গুনাহগাতা মাফ করাতে চাই, আল্লাহ তাআলার যদি মহব্বত অর্জন করতে চাই, আল্লাহ তাআলার হাবিব যদি হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু যদি হতে চাই, খাস তওবা করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। 3 নম্বর পুরস্কার হলো, যারা আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, শয়তান ওই বান্দাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না, ওই বান্দাকে কখনো গোমরাহ করতে পারবে না, ওই বান্দাকে কখনো ওয়াসওয়াসা দিয়ে খারাপ লাইনে নিতে পারবে না। যেই বান্দা বারবার গুনাহ হয়ে যাবে আবার তওবা করবে, গুনাহ হয়ে যাবে আবার আল্লাহ তাআলার দরওয়াজায় ফিরে যাবে, আল্লাহ তাআলা তাকে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে জান্নাতের রাস্তায় চলার জন্য ব্যবস্থা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। 3টা পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার হলো, যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ শোনায় দেবে। জান্নাতের দৃশ্য মৃত্যুর আগে দেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে তারা আল্লাহর উপরে ঈমান আনার পরে এই কথার উপরে তারা দৃঢ় মজবুত থাকে, তাদের ঈমান নড়বড়ে হয় না, ঈমানের উপরে মজবুত থাকতে পারে, অটল থাকতে পারে। বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব স্বীকার করার পরে তার ঈমান কখনো বিচ্যুত হয় না। সুম্মা ইসতাকামু, বরং আল্লাহ তাআলার একত্ববাদের ইলাহিয়াতের উপরে যারা মজবুত থাকতে পারে, আল্লাহ তাআলা বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ওই ঈমানদার বান্দা বান্দীদের কাছে আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা আসে। আয়েশা ওই ঈমানদার বান্দা বান্দির জান কবজ করার সময় ঈমানদার বান্দা বান্দিকে সুসংবাদ শোনায়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলে, ঈমানদার ব্যক্তি, এ আল্লাহর গোলাম, মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করে এখন একটু পরেই তোমাকে পরপারের জগতে নিয়ে যাবে। দুনিয়ায় বসে যে আল্লাহর উপর ঈমান এনেছিলা, দুনিয়ায় বসে যে আল্লাহ তাআলার ইলাহিয়াতকে বিশ্বাস করে দ্বীনের উপরে মজবুত ছিলা, দ্বীনের উপরে অটল ছিলা, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে শোনানো হচ্ছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সামনেও কোনো ভয় নাই, পিছনেও কোনো ভয় নাই, দুনিয়ার কোনো টেনশন নাই, আখিরাতের জন্য তোমাদের কোনো টেনশন নাই, বরং সব টেনশন দূর করে দিয়া আমার আল্লাহ তাআলা তোমাকে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ শোনাতে চায়। আর একটু পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাস দিলে যদি তওবা করতে পারি, 4 নম্বর পুরস্কার, অত্যন্ত দামি এক পুরস্কার। কি পুরস্কার? আল্লাহ নিজে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে ওই মুমূর্ষ ব্যক্তির কাছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, আসবে, এসে তারা সুসংবাদ শোনাবে কি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। মুফাসসিরিন কিরাম বলেছেন খৌফ মানেও ভয়, তাহজান হজন শব্দের অর্থও ভয়। তবে দুই ভয়ের ভিতরে পার্থক্য হলো, খৌফ মানে সামনের ভয়, যেটা অনাগত এখনো আসে নাই, সামনের পরিস্থিতি আসবে, মোকাবেলা করতে হবে এমন সময়ের ভয়। আর ওয়ালা তাহজানু, যেটা পিছনে রেখে যাচ্ছি এমন ভয়। অর্থাৎ যখন বান্দাবান্দি মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখন মৃত্যুর মুখে মুমূর্ষ ব্যক্তির জন্য ভয় হয়, তার পরিবারের চিন্তা হয়, তার ছেলে সন্তানের টেনশন হয়, তার দুনিয়ার সম্পদের টেনশন হয়, দুনিয়ার মায়ার এই বাড়ি গাড়ি ছেলে সন্তান স্ত্রী পুত্রের জন্য টেনশন হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার পরের সাথে সাথে বান্দার টেনশন হয়, আমার সন্তানদের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে, আমার এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির কি হবে। এই চিন্তা বান্দার মধ্যে যখন আসে, এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তাহজানু, ইমানদার বান্দা বান্দি, তুমি এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছো, তোমার পিছনের কোনো চিন্তা করা লাগবে না। ওয়ালা তাখাফু, তোমার সামনের কোনো ভয় নাই। সামনে কবর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, সামনের যতগুলা ঘাটি আছে সব ঘাটিগুলোর জন্য তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাক্ষী দিয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার পিছনের কোনো টেনশন করা লাগবে না, সামনের কোনো টেনশন করা লাগবে না। আল্লাহর পক্ষ থেকে আমরা একদল ফেরেশতা চলে আসছি তোমার হেফাজতের জন্য। তোমার অতীতে রেখে আসা, দুনিয়ায় রেখে আসা তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র সম্পদের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তুমি শুধু এখন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়ার জীবন পার করতে পারলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা পুরস্কার জান্নাত তোমার জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীর জন্য কয়টা পুরস্কার বললাম? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার নাম কি? আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়, আল্লাহ তাআলা স্বয়ং ওই বান্দার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক এমন আকাঙ্ক্ষা নেই এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই। আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর যেইভাবে ভালোবাসা করার দরকার, ভালোবাসার দরকার, সেইভাবে বাসতে পারবো কি না সেটা তো সন্দেহ অতীত। আমি আল্লাহকে ভালোবাসবো, কতটুকু ভালোবাসতে পারবো, পরিপূর্ণতা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে, আত-তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দা তওবা করবে স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দার প্রেমে পড়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনাকে আমাকে প্রিয় হিসাবে কবুল করে নেয়, নির্বাচন করে ফেলে, তাহলে আপনার আমার চাইতে সৌভাগ্যশীল ব্যক্তি এই পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া। 2 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি তওবা করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ একটা নবজাতক শিশু বাচ্চার মতো হয়ে যাবে। 3 নাম্বার হলো যেই ব্যক্তি তওবা করতে পারবে, আল্লাহ তাআলা শয়তানকে তার থেকে অনেক দূরে সরিয়ে দেবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে বিপদে ফেলতে পারবে না। 4 নাম্বার পুরস্কার হলো তওবা করে যদি ঈমান নিয়ে বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, মৌতের সময় আল্লাহ তাআলার আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে ফেরেশতাদের মাধ্যমে ইস্তেকবাল দিতে দিতে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা গুনাহ হয়ে গেলে, ভুল হয়ে গেলে তওবা করার মতো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবার ভিতরে কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার, গুনাহ করার সাথে সাথে যখন আমি বুঝতে পারবো এটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। তওবার জন্য কয়টা শর্ত? কমপক্ষে 3টা শর্ত। তওবা, খাস তওবার জন্য কয়টা শর্ত ভাই?
জোরে কথা বলতে হবে। খাস তওবার জন্য কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নাম্বার, যেই গুনাহ আমি করেছি বোঝার পরে সাথে সাথে ওই গুনাহ ছেড়ে দিতে হবে। সাথে সাথে গুনাহ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, নিজেকে লজ্জিত হতে হবে, নিজেকে ছোট হতে হবে, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে হবে সামনের দিনে এই গুনাহের কাজ আমি আর কখনো করব না। 1 নাম্বার, সাথে সাথে গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বারে অনুতপ্ত হতে হবে। 3 নাম্বারে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হতে হবে সামনের দিনে এই গুনাহ আর কখনো করব। এইভাবে 3টা শর্ত সাপেক্ষে যদি কেউ খাস দিলে তওবা করতে পারে, ওই বান্দাকেই আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও ইমানদার বান্দাবান্দি, মৌতের সময় আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে সন্তান রেখে আসছো না, তোমার কোনো টেনশন করতে হবে না। তোমার রেখে আসা সব সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছে। সুবহানাল্লাহ। তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে এখান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তোমাকে ইস্তেকবাল জানিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা ইস্তেকবাল জানিয়ে জান্নাতে পৌঁছায় দিবে তাওবাকারী ব্যক্তির মৌতের সময় তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় নিতে আসবে। সুবহানাল্লাহ। তাওবাকারী ব্যক্তি কতটা সৌভাগ্যবান, কতটা দামি এক ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ভর একটা মজলিসের ভিতরে অনেকজন লোক বসা। মিশরের জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছেন, খরা, রোদের তাপ, বৃষ্টি নাই, বিভিন্ন ধরনের সমস্যা, মানুষের ফসল ফল ফলাদি জন্মাচ্ছে না, যাও জন্ম হচ্ছে সব নষ্ট হয়ে যায়। সবাই মিলে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, পয়গম্বর, মিশরের মধ্যে তো এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি নাই, রোদের প্রখরতা এত বেশি, আমাদের শস্য ক্ষেতগুলো সব পুড়ে যাচ্ছে, আমরা তো এখন অনাহারে ভুগতেছি, কোনো খাবার নাই, দাবার নাই, বৃষ্টি নাই, মানুষ খুব অতিষ্ঠতার মধ্যে আছে। এই জামানার নবী মুসা, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন বৃষ্টির জন্য, যদি একটু মিশরের জমিনে বৃষ্টি হতো আমরা উপকৃত হতাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বললেন, যাও তোমাদের গোত্রের মহল্লার সব লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, খোলা একটা মাঠের মধ্যে সবাই বসে আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করব। ঠিক তাই করলেন। সমস্ত লোকদেরকে অ্যালাউন্স করে মাঠের মধ্যে নিয়ে আসা হলো। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সব লোকদেরকে এক জায়গায় জড়ো করে আল্লাহ তাআলার কাছে দোয়ার জন্য হাত তুললেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, ও পয়গম্বর মুসা, তুমি যাদেরকে নিয়ে আমার দরবারে হাত তুলেছ, বৃষ্টির জন্য প্রার্থনা করতেছ, ওই মজলিসের ভিতরে একজন জেনাকার পুরুষ বসা আছে, একজন জেনাকার লোক বসা আছে। ওই জেনাকার ব্যক্তি এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত আউট না হবে, সরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া কখনো কবুল করব না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভর মজলিসকে লক্ষ্য করে বললেন, এই মজলিসের ভিতরে কে আছো এত বড় নাফরমান? কে আছো জেনাকার? মজলিস থেকে তুমি বের হয়ে যাও। তুমি এই মজলিসে থাকলে মিশরের জমিনে বৃষ্টি হবে না। তুমি এই মজলিসের মধ্যে যতক্ষণ বসা থাকবা, এই মজলিসের ভিতরে থাকলে কখনো আমি মুসার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বললেন, কে আছো এত বড় গুনাহগার নাফরমান? বের হয়ে যাও, মজলিস থেকে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি জিনা করে আসছে সবেমাত্র ওই ব্যক্তির কানে হিট লেগেছে, দিলে হিট লেগেছে। এখন উনি মাথাটা নিচের দিকে নত হয়ে লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে ভাবতেছে কি করা যায়। এই ভর মজলিসের ভিতর থেকে যদি আমি উঠে হাঁটা দেই তাহলে লোকজন আমাকে দেখে চিনে ফেলবে আমি একজন জিনাকার।
আর যদি এখানে আমি বসে থাকি তাও তো আমার আল্লাহ বৃষ্টি দেবেন না। মূসা নবী আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ। আল্লাহ তাআলা যদি গোসা হয়ে মজলিসের মধ্যে বসে জানায় দেয় যে ও মূসা, যেই বদকার জেনাকারের জন্য আমি দোয়া কবুল করছি না, জেনাকার তো তোমার সামনে অমুক বসা। আল্লাহ তাআলা যদি মূসা নবীকে জানায় দেয়, মূসা নবী তো রাগী নবী, সে তো আমাকে আর আস্ত রাখবে না। তখন ওই আল্লাহর বান্দা মাথাটাকে নিচের দিকে ঝোঁকায়া দিয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে করুণ সুরে কান্না করে আর বলে, মালিক, আমি যে গুনাহ করেছি এটা আপনি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। ইয়া আল্লাহ, আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, এলাকার মহল্লার মানুষ জানতো, এই মজলিসের মানুষ যদি জানতো, আমাকে তাড়াইয়া দিত, ধিক্কার জানাইতো, আমাকে লাঞ্ছনা করতো, ভৎসনা করতো। রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি, কিন্তু আমি এখান থেকে উঠেও যাইতে পারি না, লজ্জা হয় মানুষ আমাকে তিরস্কার করবে। রব্বুল আলামিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দুই চোখের পানি ছেড়ে খাস দিলে তওবা করেছে মজলিসের মধ্যে বসে, কিন্তু কোনো মানুষকে বুঝতে দেয় নাই, কোনো মানুষ বুঝতেও পারে নাই। কিছুক্ষণ পরে মুষলধারে মিশরের জমিনে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেছেন, ও মালিক, একটু আগেই তো আপনি বললেন যে এই মজলিসের ভিতরে একটা জেনাকার বদকার আছে, ওই জেনাকার পাপিষ্ঠর কারণে আপনি মিশরের জমিনে বৃষ্টি দিচ্ছেন না, এই মজলিসের দোয়াও আপনি কবুল করবেন না। ইয়া আল্লাহ, এই মজলিস থেকে ঘোষণার পরে কাউকে তো উঠেও যেতে দেখলাম না। ইয়া আল্লাহ, আপনি বৃষ্টি বর্ষণ করলেন, আপনি তো বলেছিলেন বৃষ্টি বর্ষণও করবেন না, কারণটা কি বুঝেই তো উঠলাম না, বুঝে তো উঠতে পারলাম না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেয়, ও জমানার নবী মূসা, শোনো, দুনিয়ার কোনো মানুষ জানে না যে কে গুনাহ করেছে, কে তওবা করেছে, কে জিনা করে আসছে, তবে আমি